সব মাছ দিয়েই কিন্তু শাক রান্না করা যায়। তো আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে কলমি শাক রান্না করব। পুরাটা ভিডিও দেখলে বুঝবেন কিভাবে রান্না করলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখেন, সত্যিই কিন্তু ভালো লাগবে। তো শুধু ট্যাংরা মাছ না, যে কোনো মাছ দিয়ে কিন্তু কলমি শাক রান্না করে খেতে পারেন। অনেকে হয়তো জানেই না যে কলমি শাক রান্না করেও খাওয়া যায়। তো আজকে আমি সত্যিই হাত জ্বলার ভয়ে কিন্তু আমি আজকে হাত দিয়ে মাছ মাখাইনি, মশলা মাখাইনি। কারণ আমার রাত থেকেই কিন্তু হাত জ্বলতেছে। এই জন্য হচ্ছে আমি খুন্তি দিয়ে সুন্দর করে মেশাই টেশাই একদম মাখানোর মতো করে মাছটা এখন উঠায় রাখতেছি। উঠায় রেখে তারপরে হচ্ছে শাক ধুয়ে ভিতরে দিয়ে দেব। আসলে হাত জ্বলে, তারপরেও মাঝে মাঝে না হাত জ্বলা অবস্থায়ও করি, মানে মাখানো কাজটা করি বা মাখায় উঠায় রাখা কাজটা করি। কেন জানেন? কারণ আমার কাছে ভালো লাগে না। রান্নাটাই হচ্ছে, আমি মনে করি, মানে আমার জায়গা থেকে রান্নাটাই মনে হয় কি আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই সারা দিনের এত ব্যস্ততা, এত কর্মব্যস্ততা বা এত রান্নার ব্যস্ততা, এত রান্নার কোটা কাটা সব কিছুই কিন্তু রান্না খাওয়ার জন্য। তো সেই রান্না যদি আমি মন মতো না করি, তাহলে যদি ভালোই না হয়, তাহলে সারাদিন এত কাজ করে এত কষ্ট করে লাভটা হলো কোথায় বলেন? সারাদিনের ক্লান্তি দূর করে আমাদের বাঙালির কিন্তু ভাত মাছ দেয়। তো সে ভাত মাছই যদি পরিপূর্ণভাবে আমি রান্না না করি, তাহলে আমার তো সেই কষ্ট করার কোনো মানেই হয় না, তাই না? তো শাকটা, মাছটা উঠায় শাকটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াই চাড়াই শাকটা যখন মিশে গেছে, উপর দিয়ে মাছগুলা পাতাই দিচ্ছি। পাতাই দিয়ে এখন একটু পানি দেব, একটু বেশি পানি দেবো, যেহেতু ট্যাংরা মাছের জাল লাগে বেশি, এই জন্য একটু বেশি পানি দেবো। আসলে শাক পানি দিচ্ছি, মানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর একটু মনে হয় দিতে হবে। আর একটু ঝোলের পানি দেব, দিয়ে একদম শাকটা শুকনা শুকনো তেলের ঝোল রাখবো। শাক আমি সবসময়ের জন্য শাকে কখনো ঝোল রাখি না। শাকের কালারটা দেখেন, ভাত মাখালে বিশ্বাস করেন পুরো একদম কচু শাকের মতো সবুজ সবুজ হয়ে যায়। আসলে কখন ভালো লাগে বেশি জানেন? কষ্ট করে সময় নিয়ে বা সময় দিয়ে যখন রান্না করে দেখি তরকারিটা মজা হয়েছে, খেতে স্বাদ হয়েছে, তখনই ভালো লাগে যে না, আমি কষ্ট করে করছি বা আমি ওর পিছনে সময় ব্যয় করছি, এজন্য আমার তরকারি রান্না ভালো হয়েছে বা আমার খাবারটা ভালো হয়েছে, তখন সত্যিই অনেক ভালো লাগে। আর আমি সবসময় বরাবরই রান্না মন মতো না হলে আমি কখনো খেতে পারি না।